হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে কচু দিয়ে একটা রেসিপি করে দেখাবো, যেগুলো আজকে আমরা দুপুরবেলায় খেয়েছি। তো এখানে আমরা একটা কচুর বড় নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে দেখতে পাচ্ছ কীভাবে টুকরো টুকরো করে কাটছি, ঠিক সেইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটা আমার নতুন চ্যানেল। নিচের টুকু নিব না, শুধু উপরের টুকু দিয়ে আজকে এই রেসিপিটা করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, হিমুস মম লাইফস্টাইল আপু, আসসালামু আলাইকুম আপু, তোমার ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে। তোমার নিউ সাবস্ক্রাইবার, প্লিজ আপু তোমারও নিমন্ত্রণ রইল। ধন্যবাদ আপু তোমাকে কমেন্টটি করার জন্য। তুমি আমার নতুন সাবস্ক্রাইবার, তুমি তোমার চ্যানেল চেক করে দেখো, আমি তোমাকে কমেন্ট করেছি। আমরা দুজনই প্রায় নতুনই। ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আমার সবগুলো ভিডিও দেখবে, আর যদি তুমি এই ভিডিওটিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে আবারও কমেন্ট করবে, আমি আবারও তোমার নাম নিব। এই আপুটা আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে, যেমন 3-4টার মতন। তো ধন্যবাদ তোমাকে আবারও। তো এই যে আমি এখন সবটা দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। একই নিয়মে কেটে নিয়েছি। এটা একটু নরম, এই জন্য এভাবে এটা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নিব। তো তোমরা দেখতে থাকো, 2-3 বার করে ধুয়ে নিব। এটা এখন আরেকটা বাটিতে তুলে রাখবো ধুয়ে। তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে তোমাদের কোন রকম ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তোমাদের জন্য সেই রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব। প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। তো আমার ধোয়া প্রায় কমপ্লিট, তুলে নিয়েছি আরেকটা বাটিতে নয়, এটা কড়াই। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে মশলাগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এতে দিয়ে দিব চিকন চিকন করে কাটা পেঁয়াজ কুচি। আর তারপর লাস্ট এখন এখানে মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি। এখন এতে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ থেকে একটু বেশি। তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এবং তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ। আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এইটুকুই আমাদের এই রেসিপিটার মশলা। আর তেল তো অবশ্যই দিতে হবে অল্প। এখন একটি বল নিয়েছি, এখানে বলে পানি দিয়ে দিয়েছি। তো এখন এই বলটাতে আমি দিয়ে দিব চালতা। আমি একটি চালতার অল্প একটু কেটে নিয়েছি, এরকম করে টুকরো টুকরো করে। তোমরা যদি জানতে চাও কিভাবে কেটেছি তাহলে আমি তোমাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। যদি জানতে চাও তাহলে কমেন্টে বললো। এটা বিশেষ করে নিত্য নতুনদের জন্যই আর কি বলা। এখন এই পাত্রে আমি কিছু 2টা আলু নিয়েছি। ঠিক চালতাটা যেরকম করে কেটেছি, আলুটাও ঠিক সেরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদম বেশি টুকরো কিন্তু নয়, ফ্রেঞ্চ ফ্রাইটা যেরকম হয় আর কি ফ্রেঞ্চ ফ্রাই ঠিক সেই রকম করে কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়া শেষ। এখন অন্য একটি পাত্রে চালতা আর আলুটা তুলে নিয়েছি।
তো এখন সরাসরি চলে যাব মশলা। এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন চালতার যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য চালতা আর আলুটা, যাতে চালতা আলু সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভালো করে কষে যায়। তার আগে কিন্তু কিছুক্ষণ চুলায় এভাবে রেখেছিলাম, একটু অনবরত নেড়ে চেড়ে 2 মিনিটের মতন। তারপর পানি দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এক পাশে ভালো করে কচু যে কেটে রেখেছিলাম সেটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। সে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, কিন্তু তোমরা দেখতেই পারবে যে কিভাবে আমি বসিয়েছি। এই যে ঠিক এরকম করে মাখিয়ে বসিয়ে দিয়েছি, ওইটা তোমাদেরকে আর দেখাইনি। তো এই তো নেড়ে চেড়ে এটাও একটু পানি দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমার আজকে দুপুরের মেনু। এখানে আরেকটা রেসিপি ভিডিওতে আমি দেখাতে পারিনি, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি ওইটার রেসিপিটা দিয়ে দিব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্ট করার জন্য যারা কমেন্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এই রেসিপিটা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। খুদা হাফেজ।